হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসি, ভিডিওটা দেখবে। আজকে ইডলি বানাবো, কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। আমি এই চামচটার মাপে সকালবেলায় 1 চামচ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এটা ভিজে গেছে, আমি কিন্তু রাতে বানাচ্ছি। এই দেখো ডাল পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই চামচটার মাপে 1 চামচ নিয়েছিলাম, এরই মাপে সব নেবো। এখানে ভাত নিয়েছি, এই চামচটার মাপে 1 চামচ ভাত নিয়েছি। আর এখানে চালের আটা আছে, এই চামচের মাপে 2 চামচ চালের আটা নিয়েছি। এই চামচটার মাপে নিয়েছি 1 চামচ ডাল, 1 চামচ ভাত আর 2 চামচ চালের আটা নিয়েছি। আমি এটাই পিষে নেবো, তোমরা শিলেও পিষতে পারো। ডালটা ঢেলে দিচ্ছি, ডাল ঢেলে দিয়েছি। আর এই ভাতটাও ঢেলে দিচ্ছি, দিয়ে পিষে নিচ্ছি। এইটা কিন্তু 1 চামচ আছে ভাত, এটা পিষে নিচ্ছি। এটা পিষে নিয়েছি, ভালো করে পিষে নিয়েছি। এটা ঢেলে দিচ্ছি। এবারে এটা ভালো করে ধুয়ে আর পানিটাও দিয়ে দেবো। ডাল আর ভাত ভালো করে পিষে নিয়েছি। এবারে এই চামচটার মাপেই 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। 1 চামচ ডাল নিয়েছি, 1 চামচ ভাত আর 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এই দেখো আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, একটু আটা আমার গিলটি নেয়। এই দেখো এরকম রেখেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, তোমরা হয়তো ভাববে ইডলি বানাচ্ছে, ইডলিতে মেথি দেয়নি কেন? ইডলিতে মেথি দেয়নি, কিন্তু ধসা হলে মেথি দেয়, ধসায় মেথি দেয়। আমি ইডলিতে দিইনি। এই দেখো এরকম রেখেছি। এটা আমি সারা রাত রেস্টে রেখে দেবো। এটা 7 ঘন্টা রাখতে হয়, 6 ঘন্টা নয় 7 ঘন্টা। আমি সারা রাত রেখে দেবো, সারা রাত রাখলেও কিছু ক্ষতি নেই। এই এমন একটা ইডলির ব্যাটার, এটা 8 দিন ধরে খেতে পাবে। ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি ইচ্ছে বানিয়ে খেতে পারবে। এটা 8 দিন পর্যন্ত থাকবে। এরকম ব্যাটার গুলে রেখে ফ্রিজে যখন খুশি খাওয়া যাবে। এটা তাহলে আমি সারা রাত রেস্টে রেখে দিচ্ছি, সকালবেলা দেখা হবে। এই দেখো সারা রাত রেখে দিয়েছিলাম। এই দেখো ওদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ফুলে গেছে, মাখনের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এবারে তাহলে বানাই, এবারে রেডি হয়ে গেছে। এই দেখো ইডলি বানাবার পাত্র ব্রাশ করে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। তোমরা বাটিতেও করতে পারো, আমি ইডলি বানাবার পাত্রই করছি। পানি গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিয়েছি, এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরকম করে ঢেলে দেবো। সবাই দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট ভাপিয়ে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর খুলবো। এটা 10 মিনিট হয়ে গেছে, খুলছি এবারে। এই দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা নামিয়ে দিচ্ছি। ওটা তুলে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। ওরকম করে আবার দিয়ে দিচ্ছি। এটাও 10 মিনিট হয়ে গেছে, খুলছি। এই দেখো কত বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো দেখতেই পাচ্ছ। এটাও নামিয়ে দিচ্ছি, এটাও নামিয়ে দিচ্ছি। এই দেখো সবগুলোই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আমি এগুলো তুলে দিচ্ছি। এবারে একটা চামচ নিয়েছি, একটু গরম আছে, এরকম করে তুলে দিচ্ছি। এই দেখো এরকম করে সবগুলো তুলে দিচ্ছি। এই দেখো সবগুলোই তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো নরম। আমার একটু জড়ি গেছে, আমি তেল দিইনি বলে, তেল দিলে একটুকুনো জড়াবে নি। এই দেখো সবগুলোই হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, জালি জালি, দেখতেই পাচ্ছ। এই দেখো নরম, তোমাদেরকে একটা দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, একটুকুনো কাঁচা নেই, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর, দেখো।
এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।